দেশে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর ড মোহাম্মদ ইউনূস ৯টি দেশ সফর করেছেন, যার মধ্যে কোনো পূর্ণাঙ্গ দ্বিপক্ষীয় সফর ছিল না। যদিও পরিকল্পনা অনুযায়ী আগামী জুলাইয়ে মালয়েশিয়া যাওয়ার কথা এই সরকার প্রধানের, তবে তার আগে যুক্তরাজ্য সফরে যাচ্ছেন তিনি। যুক্তরাজ্য সরকার এই সফরটিকে সরকারি সফর হিসেবে ঘোষণা করেছে। সেই সাথে রাজনৈতিক সমর্থন আদায়ে সফরটি বেশ তাৎপর্যপূর্ণ হবে। ধারণা করা হচ্ছে, বিগত সরকারের ঘনিষ্ঠ বেশ কিছু ব্যক্তির যুক্তরাজ্যে অবস্থানের প্রেক্ষাপটে পাচার হওয়া অর্থ ফেরত আনার প্রসঙ্গে আলোচনা তোলা হবে। অন্যদিকে বিগত সরকারের সময়ে বাংলাদেশকে 4টি উড়োজাহাজ কেনার প্রস্তাব দিয়েছিল ব্রিটেন, সেটিও ঢাকাকে মনে করিয়ে দিতে পারে দেশটি। এ বিষয়ে সরকারের কর্মকর্তারা জানিয়েছেন, লন্ডন সফরকালে ড ইউনূস যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাৎ করবেন, আর প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে প্রধান উপদেষ্টার দ্বিপক্ষীয় বৈঠকের প্রস্তুতি চলছে। এরপর বাকিংহাম প্রাসাদে রাজা তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করবেন ড ইউনূস। ওই দিন বিকেলে সেন্ট জেমস রাজা তৃতীয় চার্লসের হাত থেকে কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করার কথা রয়েছে প্রধান উপদেষ্টার। ঢাকা লন্ডনের কূটনৈতিক সূত্র বলছে, ইউনূস স্টারমারের বৈঠকে বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরত আনা, বিনিয়োগ ও দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়ানো, রোহিঙ্গা সংকটের মতো বিষয়গুলো আলোচনায় আসতে পারে। তবে সামগ্রিকভাবে রাজনৈতিক সমর্থনের বিষয়টি গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে, যেখানে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সংস্কার, নির্বাচন, জুলাই আগস্টের নৃশংসতার বিচারসহ সরকারের বিভিন্ন উদ্যোগে যুক্তরাজ্য সরকারকে পাশে চাইবে ড ইউনূস। ছাত্র জনতার অভ্যুত্থানে পতন হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার। এরপর গত বছরের ৮ আগস্ট ড ইউনূসের নেতৃত্বে বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। এই সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব পাওয়ার পর গত সেপ্টেম্বরে নিউ ইয়র্কে জাতিসংঘের অধিবেশনে যোগ দেন তিনি। এছাড়া গত ডিসেম্বরে ড ইউনূস সম্মেলনে যোগ দিতে মিশর সফর করেন। সবশেষ গত মাসের শেষের দিকে জাপান সফর করেন ড ইউনূস। তারেক আজিজ, সময়ের আলো।